আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 6 জানুয়ারি 2004 সাল দুবাইয়ের মাটিতে শুরু করা হয় পৃথিবীর সবথেকে উঁচু ভবন এবং স্থাপনার কাজ, যে ভবনটিকে এখন আমরা বুর্জ খলিফা বলে জানি। 2004 সালের পূর্বে পৃথিবীর সবথেকে উঁচু ভবন ছিল তাইপাই 101। এই ভবনটির উচ্চতা 510 মিটার বা 1670 ফিট। তাইপাই 101 ভবনটি তাইওয়ান দেশে অবস্থিত, কিন্তু দুবাইয়ের মানুষ যা অর্জন করতে যাচ্ছে তা অবিশ্বাস্য ও রেকর্ড করতে যাচ্ছে। তারা বুর্জ খলিফা ভবনটিকে এতটাই লম্বা বা উঁচু করে তৈরি করে যা তাইপে 101 থেকেও 62% লম্বা। বুর্জ খলিফা ভবনটি এতটাই উঁচু যে এর থেকে উঁচু ভবন তৈরি করার পূর্বে মানুষ দ্বিতীয়বার ভাবতে বাধ্য হবে। ভবনটি তৈরি করতে 5.5 বছর সময় লাগে। 1 অক্টোবর 2009 সালে এই ভবনটির কাজ সম্পন্ন করা হয় এবং পুরো পৃথিবীকে চমকে দেওয়া হয়। বুর্জ খলিফার সফলতা দেখে অনেক দেশ এর থেকে উঁচু ভবন তৈরি করতে চায়। অনেক দেশই চেষ্টা করে, কিন্তু তাদের প্ল্যান সফল হয় না। 14 বছরেরও বেশি সময় হয়ে গেছে, এখনো পর্যন্ত কেউ বুর্জ খলিফাকে পরাজিত করতে পারেনি। এর পেছনে কী কারণ রয়েছে? কেন এতটা কঠিন বুর্জ খলিফাকে পরাজিত করা? মানুষ দ্বারা নির্মিত ভবন কতটা লম্বা হতে পারে? আসেন জেনে নিই ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা, প্রায় 4000 বছর পূর্বে মানুষ দ্বারা নির্মিত সবথেকে উঁচু ভবনটি ছিল দ্য গ্রেট পিরামিড অফ গিজা। এটা লম্বায় 145 মিটার বা 475 ফিট ছিল। এই রেকর্ড ভাঙা হয় মাত্র 1300 বছর পর। পরবর্তী 500 বছরে একের পর এক উঁচু ভবন তৈরি হতে থাকে। 1889 সালে তৈরি করা হয় 18 দশকের সব থেকে উঁচু ভবন, আইফেল টাওয়ার। কিন্তু এটা কোনো মানুষ বসবাস করার মতো ভবন ছিল না। যদি প্রপারলি বিল্ডিং এর কথা বলি, তাহলে এটি 1884 সালে শিকাগো হোম ইন্স্যুরেন্স তৈরি করেছিল। এটাকে বলা হয় পৃথিবীর প্রথম স্কাইস্ক্রপার, বাংলায় যাকে আকাশচুম্বী বলা হয়। মানুষের বসবাস ও কাজ করার জন্য এই বিল্ডিংটি তৈরি করা হয়। এর পূর্বে যত উঁচু ভবনগুলো ছিল, হয়তো সেগুলো রাজা মহারাজাদের জন্য তৈরি করা হতো, নয়তো সৃষ্টিকর্তার জন্য বানানো হতো। তাই এই বিল্ডিংটি ছিল মানব ইতিহাসের বড় ভাগ। হয়তো ভবনটি এত উঁচু ছিল না, মাত্র 54.9 মিটার বা 130 ফুট উঁচু ছিল। এরপর থেকেই এমন বসবাসযোগ্য উঁচু ভবন তৈরি হওয়া শুরু হয়। তো প্রথম দিকের উঁচু উঁচু ভবন তৈরির প্রতিযোগিতায় শিকাগো ও নিউ ইয়র্ক শহরে দেখতে পাওয়া যায়। প্রথমে যখন বুর্জ খলিফার প্ল্যানিং করা হচ্ছিল, এর প্রাথমিক প্রস্তাবিত উচ্চতা ছিল প্রায় 550 মিটার। অল্প অল্প করে উচ্চতা বাড়তে বাড়তে এখন এর উচ্চতা 829.8 মিটার বা 2722 ফুট লম্বা। 1990 সালের দিকে দুবাই ছিল মাছ ধরা এবং মুক্তা ডাইভিং এর জন্য একটি গ্রাম, যেটি সম্প্রতি তেল আবিষ্কার করে। এবং 2000 দশকের প্রথম দিকে দুবাইয়ের লিডার চেয়েছিল তাদের অর্থনীতিতে পরিবর্তন আনতে, পুরো পৃথিবীর সামনে নিজেদের একটি আন্তর্জাতিক পর্যটন দেশ করে তুলতে। এজন্য আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ এবং বিদেশি বিনিয়োগ আনার জন্য তাদের এমন কিছু করতে হবে যা পুরো পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করে। বুর্জ খলিফা এতটা উঁচু ভবন যে আপনি যদি বুর্জ খলিফার উপর থেকে নিচের দিকে লাফ দেন, তাহলে আপনার নিচে পড়তে 20 সেকেন্ড সময় লাগবে। বুর্জ খলিফা তৈরি করতে বা নির্মাণ করতে 1.5 বিলিয়ন টাকা খরচ হয়, যা বাংলাদেশের টাকায় 12,469 কোটি টাকা। 12,000-এরও বেশি শ্রমিক কাজ করে এই ভবনটি তৈরি করার জন্য, এবং এই 12,000 শ্রমিক বিভিন্ন দেশের ছিলেন। দুবাই সরকার যে উদ্দেশ্যে এই ভবনটি স্থাপন করে তা সফল। এখন প্রশ্ন হচ্ছে, কি আছে বুর্জ খলিফায় যে এই ভবনটিকে পিছনে ফেলা অনেক দুর্লভ? যদি এর থেকে উঁচু ভবন তৈরি করার চেষ্টা করা হয়, তাহলে প্রকৃতপক্ষে কতটুকু উঁচু ভবন মানুষ তৈরি করতে পারবে? এটা জানার জন্য প্রথমে জানতে হবে এত উঁচু ভবন তৈরি করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়। যখন কোনো ভবন বুর্জ খলিফার থেকেও উঁচু হবে, তার নিজের ওজন ধরে রাখা হলো সব থেকে বড় সমস্যা। ভবনটি অনেক উঁচু হলে খেয়াল রাখতে হবে বাতাসে যেন কোনো ক্ষতি না হয়, কেননা উপরে বাতাসের চাপ অনেক বেশি থাকে। এই সকল সমস্যা বুর্জ খলিফা সমাধান করেছে তার উদ্ভাবনী নকশা দিয়ে। বুর্জ খলিফার স্ট্রাকচার ইঞ্জিনিয়ার বিল বেকার আবিষ্কার করেন। এছাড়া বুর্জ খলিফা ফাউন্ডেশন এর অধীনে 192টি কংক্রিট এবং ইস্পাত কলম রয়েছে, যা মাটির 50 মিটার নিচে পর্যন্ত রয়েছে। এর থেকেও আশ্চর্য করার মতো কথা হলো, বুর্জ খলিফার বাইরে আছে পৃথিবীর সবথেকে বড় এলইডি পর্দা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ওয়ার্ল্ড বিগেস্ট এলইডি স্ক্রিন। বুর্জ খলিফার এই পর্দায় মুভির ট্রেইলার দেখানো হয়, যা 1 বছর পূর্বে পাঠান মুভির মুক্তি পাওয়ার পূর্বে ইন্ডিয়ার সুপারস্টার শাহরুখ খান বুর্জ খলিফার সামনে দাঁড়িয়েছিলেন, এবং বুর্জ খলিফার এলইডি পর্দায় পাঠান মুভির ট্রেইলার দেখানো হয়, যা শাহরুখ খান নিচে থেকে উপভোগ করছিলেন। আপনার মনে প্রশ্ন আসতে পারে, এটা কিভাবে সম্ভব? ভাবতে পারেন প্রজেক্টর দিয়ে দেখানো হচ্ছে, কিন্তু না বন্ধুরা, আপনার ধারণা ভুল। ভবনটির উপরে এলইডি লাইট লাগানো আছে। যেমন আপনার কম্পিউটার ও টিভির মধ্যে ছোট ছোট এলইডি লাগানো আছে, তেমনি সর্বমোট বুর্জ খলিফার
এলইডি স্ক্রিন তৈরি করতে 1.2 মিলিয়ন এলইডি লাইট লাগানো হয়। দেখা যাক ভবিষ্যতে বুর্জ খলিফার থেকেও আরো কোনো উঁচু ভবন তৈরি হয় কিনা। হয়তো 12 বছরে ভিতরে কেউ বুর্জ খলিফাকে পিছনে ফেলতে পারেনি, কিন্তু এই 12 বছরে সারা বিশ্বে আরো 17টি উঁচু ভবন তৈরি হয়েছে, যে ভবনগুলো বুর্জ খলিফাকে পিছনে ফেলে বিশ্বের 1 নম্বর উঁচু ভবন হিসেবে স্থান দখল করতে চেয়েছিল, কিন্তু তারা সবাই ব্যর্থ। এখনো পর্যন্ত পৃথিবীর সব থেকে উঁচু ভবন হিসেবে 1 নম্বর স্থানে রয়েছে বুর্জ খলিফা, কিন্তু বিশ্বে এমন আরো 2টি ভবন তৈরি হতে যাচ্ছে বুর্জ খলিফাকে পিছনে ফেলে দেওয়ার জন্য। যে ভবনগুলো তৈরি হচ্ছে তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে সৌদি আরবের জেদ্দা টাওয়ার। এই ভবনের কাজ 2013 সালে শুরু হয়েছে, কিন্তু 2018 সালে এই ভবনের কাজ বন্ধ করে দেওয়া হয়, আর এখনো এই কাজ বন্ধই রয়েছে। করোনা ভাইরাসের কারণে এর কাজ বন্ধ করে দেওয়া হয়। কেউ জানে না এই ভবনটির কাজ আবার কত সালে শুরু করা হবে। যদি শুরু হয় তবে এই ভবনটি হবে বিশ্বের সর্ববৃহৎ উঁচু আকাশচুম্বী ভবন, যা প্রায় 1 কিলোমিটার পর্যন্ত বেশি লম্বা হবে।